আমার মেয়ের এখন নতুন বায়না হয়েছে দিদুন বাড়িতে যাব। বেশ কদিন ধরে ওর পাপাকে বলছে, পাপা চলো না দিদুন বাড়িতে যাব। ওর পাপা বলছে আমি এখন যেতে পারবো না, আমার কাজ আছে। তাই এদিকে মেয়ে তো শুনবে না, মেয়ে তো যাবেই, ও রোজই কান্না করছে, বায়না করছে। তাই আমার বর বললো যাও দুজনে চলে যাও, একা একা আমি যেতে পারবো না। তাই আমি ভোরবেলা পরশু দিনকে রান্না বান্না করে ফ্রিজে রেখে দিয়ে আমি ভোর 7টার সময় বেরিয়ে পড়েছি। সকাল সকাল যাব। এদিকে মা বাবাকেও কিছু জানাইনি যে আমি যাচ্ছি। আমি আর মেয়ে এখন যাদবপুর স্টেশনে দাঁড়িয়েছি। আমার মেয়ের যে কি আনন্দ, কখন থেকে বলছে থ্যাংক ইউ মা আমাকে দিদুন বাড়ি নিয়ে যাওয়ার জন্য। ও খুব খুশি হয়েছে। দিদুন বাড়ি যেতে কোন বাচ্চারা না ভালোবাসে বলো। ভোর সকালে যাদবপুর থেকে শিয়ালদা আসতে কিন্তু অনেকটাই আমরা ভিড়ে পড়েছিলাম। আর এই শিয়ালদা থেকে শ্যামনগর অবধি কিন্তু যেতে আমরা একদম ভিড়ে পড়িনি, একদম ফাঁকা সিট নিয়ে আমরা বসেছিলাম। 5 বছর বিয়ে হয়েছে আমার, এই প্রথমবার আমি একা আমার মেয়েকে নিয়ে শ্যামনগর গেছি, বা একা কোথাও মানে ট্রাভেল করেছি। আমার বর কিন্তু আমার কোথাও ছাড়ে না, হয় ও আমার সাথে যায় শ্যামনগর অবধি, না হয় মা বা বাবা বা বোন শিয়ালদা অবধি এসে দাঁড়িয়ে থাকে, আমি শিয়ালদার থেকে আসি তারপরে যাই। আসলে কি এইবার আমার মেয়ে একটু বড় হয়ে গেছে তো, তাই সেই জন্য আর কোনো প্রবলেম হচ্ছে না। আর আমি একটা ব্যাগের মধ্যেই আমার মেয়ে কটা জামা প্যান্ট নিয়েছিলাম, শুধু একটা রাত্রির জন্য বাড়িতে যাচ্ছিলাম। আর আমার তো জামা প্যান্ট লাগেই না, আমার বোন আছে, বোনের সব জামা আমার হয়, তাই আমার বেশি কষ্ট হয়নি আসতে। এইদিকে শ্যামনগর স্টেশন থেকে দুটো মন জিনিস থেকে কেক নিয়ে নিয়েছিলাম। আর আমার বোনের না জাস্ট কিছুদিন আগেই বার্থডে ছিল, আর আমার বোন বার্থডেতে বাড়িতে ছিল না, আমার বোন মা সবাই গেছিলো, দেওঘরে গেছিলো। তাই আমার বোনের হ্যাপি বার্থডেটা সেলিব্রেট হয়নি, আর কেকও কাট হয়নি। তাই আমি একটা ছোট একটা কেক নিয়ে নিয়েছিলাম পেস্ট্রি। আর এই দেখো আমার মেয়ে এসে চিল্লাচ্ছে দাদাই দাদাই করে। আর আমার বাবা বাড়িতেই ছিল, এখনো যায়নি কাজে। বাড়িতে এসে দেখি বোন নেই, বোন কলেজে গেছে। তাই তাড়াতাড়ি করে বোনকে ফোন করেছি, বোন আয় আমি আর মেয়ে এসছি, তো চলে আয়। তো ও তাড়াতাড়ি করে কলেজ ছুটি করে চলে এসছে। এই দেখো আমার আসার সময় মেয়ের জন্য ফ্রুটি, জেমস আর আমার জন্য ওই চিপসগুলো নিয়ে এসছে। আমার বোনও কত বড় হয়ে গেছে, আগে যখন ও ছোট ছিল আমি ওর জন্য নিয়ে আসতাম খাবার, আর এখন ও বড় হয়ে গেছে, এখন আমার জন্য নিয়ে আসছে যে দিদি বাড়িতে আছে, দিদির মেয়ে বাড়িতে আছে, যাই ওর জন্য নিয়ে যায়। এদিকে আমি বললাম যা তো ফ্রিজ খুলে দেখ তো তোর জন্য কী নিয়ে এসেছি। ও দেখো দেখে কি খুশি, ও বলছে বা আমার জন্য কেক নিয়ে এসেছিস দিদি, খুব কেক খেতে ইচ্ছা করছিল কদিন ধরে। ওর যেহেতু বার্থডেটা গেছে, বার্থডেটা একদমই ওর ভালো করে সেলিব্রেট হয়নি, ও কেক পেয়ে তো খুশি হয়ে গেছে। তো আমি বললাম দেখ ওখানে কি রাখা আছে। তো আমি ওর জন্য একটা পেন্সিল ব্যাগ নিয়েছিলাম, ও কলেজে নিয়ে যাবে, পেন টেন রাখবে, আর ও ছোটোখাটো জিনিসেই খুব খুশি হয়। তারপর বিকালের দিকে আমি আর মা একটু রাস্তায় বেরিয়েছিলাম, তখন দেখছি এরকম একটা কসমেটিকের দোকান দিয়েছে, পুজো উপলক্ষেই দিয়েছে। তো এই দোকানটায় ছোট ছোট ব্যাগগুলো ঝোলানো ছিল, সেটার জন্যই দাঁড়িয়েছিলাম আমার মেয়ের জন্য নেব বলে। দেখো এই ব্যাগটা নিয়েছি, কি সুন্দর না, মাত্র 60 টাকা নিয়েছে। মা আর আমি বাড়িতে ফিরে দেখি বাবা একটা বিরিয়ানি নিয়ে চলে এসেছে আমার মেয়ের জন্য। আমার মেয়ে তো বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্য একটা বিরিয়ানি নিয়ে এসেছে। বাড়িতে মাছ ভাত হয়েছে, কিন্তু মেয়ে আমার মাছ ভাত দিয়ে খাবে না, বিরিয়ানি দিয়ে খাবে। তাই আমার মেয়ে রাতের ডিনারটা বিরিয়ানি দিয়েই সারলো। ব্যাস এইভাবেই আমার রাত্রিটা কাটলো। এবার পরের দিন চলে আসলো আমার বাড়ি ফেরার পালা। আমার বর যেহেতু বাড়িতে একা রয়েছে, তো আমি তো এখানে বেশি দিন থাকলে হবে না, তাই আমি একদিনের জন্যই এসেছিলাম। আর আমার মা আমাকে শ্যামনগর অবধি ছাড়তে গেছিলো, একটু সুবিধা হয়, কারণ আমাদের না ঠিক 1 নম্বর দিয়ে টিকিট কেটে এসে 2 নম্বরে আসো, খুব চাপ হয়ে যায়। আজকে আমার ব্যাগ হয়ে গেছে খুবই ভারী, কারণ আমার মা রান্না বান্না করে সব পাঠিয়ে দিয়েছে, যাতে আমাকে বাড়িতে গিয়ে রান্না না করতে হয়। মা এসেছিলো বলে আমার একটু সুবিধাই হয়েছিল। মা আমাকে শ্যামনগর থেকে ট্রেনে বসিয়ে দিয়ে বাড়িতে চলে গেছে। আর শ্যামনগর থেকে একটা ট্রেনে বসলেই তো শিয়ালদা, আর ওখান থেকে একটা ট্রেন ধরলেই আমার যাদবপুর। তারপরে আমরা চলে আসলাম যাদবপুর এসে দেখি কি বৃষ্টি হচ্ছে, এদিকে ছাতা নেই, ভালো রিস্কা একটা পেয়ে গেছিলাম, গায়ে বৃষ্টিও পড়ছিল না। আমরা চলে আসলাম আমাদের বাড়ির পাড়ায়। এখান থেকে হাঁটছি, তখন না দেখছি সামনে যেন কে দাঁড়িয়ে আছে। কে বলো তো, সামনে আমার বর দাঁড়িয়ে আছে। আমরা দেখে তো অবাকই হয়েছিলাম যে আমার বর আমাদের জন্য দাঁড়িয়ে আছে। বাবা, বরের কত দায়িত্ব বেড়ে গেছে, বউ বাচ্চা আসছে। আমরা তো এইটুকুনি চাই, আমরা বেশি কিছু চাই না, আমাদের একটু কেয়ার করবে, একটু ভালোবাসবে, এইটুকুনি তো চাই। বর দেখি আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমার বর বলছে তোমাকে কি মিষ্টি লাগছে এই ড্রেসটা পরে। আচ্ছা তোমরা বলো তো আমাকে কি ড্রেসটা পরে ভালো লাগছে। ব্যাস ব্যাক টু হোম হয়ে গেল আমার ঘোরা। ব্যাস আমার ব্লগটা এইটুকুনি থাকলো, ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।